সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি হয় এবং তথ্য লোপাট মামলায় সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অর্থাৎ আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার তৎকালীন ওসির বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি দিক রাজ্য, এমনটাই নির্দেশ দিয়েছে আজ সুপ্রিম কোর্ট। অনুমতি চেয়েও রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমতি মেলেনি। শুনানিতে আজ এমনটাই দাবি করা হয় সিবিআই এর তরফে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, নতুন প্রধান বিচারপতি আসার পর তার বেঞ্চে এই প্রথমবার আরজিকর মামলার আজ শুনানি। একটু জানতে চাইবো ঠিক কি হলো আজ। দেখো, নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজকে মামলার শুনানি হয়, আরজিকর মামলা। এবং শুনানিতে মূলত আজকে সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট, যেটি প্রত্যেকটি শুনানিতে সিবিআই দিয়ে থাকে, সেই স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। এবং স্ট্যাটাস রিপোর্টে সিবিআই এর তরফে উল্লেখ করা হয়েছে তারা 3টি বিষয়ের পৃথক তদন্ত করছে। মূল মামলা, যেখানে ধর্ষণ এবং খুনের মামলা রয়েছে, একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয়েছে, সেই মামলার তারা তদন্ত করছে। পাশাপাশি এই ঘটনায় তথ্য প্রমাণ লুট হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এই বিষয়েও তারা তদন্ত করছে। এর পাশাপাশি তারা আরজিকরের ব্যাপক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতিরও কিন্তু তদন্ত করছে। এবং সেক্ষেত্রে আদালত জানতে চায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা। সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে মূল মামলায় একটি চার্জশিট দেওয়া হয়েছে, তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে সরকারি দুজন আধিকারিক রয়েছেন। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সঞ্জীব ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি তিনি অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে তারা ইতিমধ্যেই তারা হেফাজতে রয়েছেন। তাদের মেয়াদ শেষ হচ্ছে হেফাজতে থাকার, তার আগেই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকারের কাছে একটি অনুমতি চাওয়া হয়েছিল। রাজ্য সরকারের যেহেতু তারা আধিকারিক ছিলেন, সেহেতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি লাগে, সেই অনুমতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল জানান যে তার কাছে এমন কোনো তথ্য নেই, এই ঘটনা সত্যি নয়। আদালতের কাছে তথ্য ছিল, কারণ সিবিআই তাদের চার্জশিটের দিক জমা দিয়েছে এবং সিবিআইয়ের তরফ থেকে রাজ্য সরকারকে যে গত 27শে নভেম্বর চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছে, সেই বিষয়টি আদালতের কাছে ছিল। আদালত তার উল্লেখ করে জানায় যে 15 দিন পার হয়ে গিয়েছে, আপনারা যত শীঘ্র সম্ভব এই অনুমতি দিন। এর এই বিষয়গুলি ছাড়াও আজকে আরজিকর মামলার শুনানিতে মূলত যেটি ন্যাশনাল টাস্ক ফোর্স, সারা দেশে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং তাদের হাসপাতালগুলির নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্স কী কী কাজ করেছে এবং তারা রাজ্যগুলিকে কী কী সুপারিশ দিয়েছে, এই বিষয়গুলি আলোচনা হয় এবং তাদের একটা সময় বেঁধে দেওয়া হয়। এবং পরবর্তীতে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয় যে এই মামলার, অর্থাৎ আরজিকর মামলার পরবর্তী শুনানি হবে 17ই মার্চ 2025-এ। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মামলায় এর আগে যেমন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সিবিআই পরবর্তী শুনানি যখন হবে তখন আবারও একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। রাজীব, ধন্যবাদ। 17ই মার্চ পরবর্তী শুনানি, অর্থাৎ প্রায় 3 মাসেরও বেশি সময় পিছিয়ে গেল। পরবর্তী শুনানি পিছিয়ে গেল না, আজ শুনানি হলো এবং তারপর 3 মাসেরও বেশি সময় পরে পরবর্তী শুনানি। আজ 7ম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে সিবিআই এর তরফে। কোন পথে তদন্ত এগোচ্ছে সেই সম্পর্কে রিপোর্ট জমা দিয়েছে আজ সিবিআই। চলতি মাসে এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে আরজিকরে খুন ধর্ষণের ঘটনার তদন্তে, এমনটাও জানানো হয়েছে সিবিআই এর তরফে। ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল আরজিকরে ঘটনার পর। এই ন্যাশনাল টাস্ক ফোর্সের যে সুপারিশ, সেগুলো কি কার্যকর হচ্ছে আর সেগুলো মনিটর করবে কে, এই প্রশ্ন তোলা হয়, এই সওয়াল করা হয় জুনিয়র ডাক্তারদের আইনজীবীর তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।